নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই, রান্নাঘর থেকেই। বেজে গেছে সকালের 8:10, বসিয়ে দিয়েছি ভাত। আর মা ওদিকে আমাদের সেই বাড়ি থেকে পুঁই শাক হয়েছিল, পুঁই ডাঁটাটা কাটছে, তাকে পুঁই ডাঁটা আলু মশলা দিয়ে ভাজা করবে। আপনাদের দাদা যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য বাজার যাওয়া হবে চিন্তা ভাবনা চলছে, কিন্তু বাইরে যা ওয়েদার, পুরো একদম কুয়াশায় ভর্তি। ওই বালতিতে সব কাপড় আছে, গিয়ে সব ছাদে শুকনো দেবো। কাল থেকে সব কাপড় চোপড় এদিক ওদিক আছে ছড়িয়ে ছাড়িয়ে। আমি আজকে সকালবেলা একটুখানি চা খেয়ে নিয়েছি, কাপড় চোপড়গুলো নিচেতে দিলে শুকনো হবে না, তাকে গিয়ে সব ছাদে দিয়ে আসবো। এই যে দেখুন বাইরের ওয়েদারটা কী অবস্থা। এই যে তবুও এখন একটুখানি ফাঁকা হয়েছে, সকালবেলা আরও ঘন কুয়াশা ছিল, এখন তবুও এই যে ফাঁকা হয়েছে দেখুন। আর মা এই যে এদিকে পুঁই শাকটা কাটছে, পুঁই শাকটা কাটা হয়ে গেছে, ওর মধ্যে মিছরি রাখা হয়েছে, কালকে রান্না হবে। এদিকে মা এই যে পুঁই ডাঁটাগুলো কেটে নিয়েছে, তারপরে আলু কাটছে। শুনু এই উঠলো ঘুম থেকে, মা এদিকে বসে বসে সব কাটছে, তাকে মশলা দিয়ে ভাজা হবে। এই যে বেজে গেছে 11:10, আর বাজার থেকে এসে কোনোরকম ভিডিও করতে পারিনি, ঘুগনি নিয়ে এসেছিলাম। তো মা, শুনু, আমি, আপনাদের দাদা সবাই মিলে খেয়ে নিয়েছি। বাইরে এই যে রোদ, মা ওদিকে রান্না করছে, আর এই জাস্ট মায়ের ঘরে বিছানাটা আমি তুলে গুছালাম। শুনু আমাকে বলছে, মা এই ঘরে বিছানা তুমি কখন তুলবে, সকাল থেকে আর টাইম হয়ে ওঠেনি জানেন তো। তার মধ্যে আবার কাপড় কাচা, যতগুলো সব কাপড় চোপড় ছিল তাকে নিয়ে সব রোদে দিয়ে এলাম, কালকের কাপড় চোপড়গুলো। আবার আজকে 2-3 বালতি মতন কাঁচা কাপড়গুলো আবার দিয়ে এসেছি রোদে। সকাল থেকে বাজার থেকে এসে আর একটুও টাইম হয়নি যে আমি এদিকে মায়ের ঘরটা গুছাবো। তো সে যাই হোক, ওদিকের কাজবাজগুলো ঘরদোরগুলো ঝাঁট দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে এসে এদিকে মায়ের ঘরে বিছানাটা তুললাম। মাকে সমস্ত কিছু মশলাপাতি বেটে দিয়ে এসেছি, মা ওদিকে রান্না করছে। মা সেই সকাল থেকেই আজকে রান্নাঘরে আছে, এখন পর্যন্ত রান্নাঘর থেকে মা বেরোয়নি। শুনু এদিকে চুল শুকনো করছে বসে বসে রোদে। আমি তাকে বললাম ড্রায়ারে শুকনো করতে হবে না, আমাদের মতন রোদে বসে থাক, সেদিনে যেরকম আমরা বসেছিলাম সেরকম বসে থাক, তাহলেই চুলটা শুকনো হবে। ওই জন্য ওখানে বাইরে রোদে বসে চুল শুকনো করছে। এই যে কাপড় চোপড়গুলো সব ছাদে আছে, এখন যাব একবার, যেগুলো সব শুকনো হয়ে গেছে তাকে নিয়ে আসবো, আর ভিজেগুলোকে উল্টে পাল্টে দিয়ে আসবো। মা এদিকে যে চিকেনটা কষা কষা করে দিই, চিকেনটা হয়েই গেছে। এবার শুনুকে একটুখানি কষা দিয়ে দেবো, ওটা রোদে বসে খাবে। তো আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। এদিকে এই যে পুঁই আলু মশলা দিয়ে ভাজা হয়েছে, পুঁই ডাঁটা আলু। এদিকে এটা হচ্ছে মেথি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, আলু বেগুন দিয়ে মেথি শাক ভাজা হয়েছে। এটা হচ্ছে চালতার টক। সামনে যে মাঠটা আছে সেখানে অনেকখানি সুইনি শাক হয়েছে, তো ভাবছি মার সাথে কি দুটো কোটা তুলব। মা আমাকে বলছে তোকে নামতে হবে না, কালকে তোর মাথায় যন্ত্রণা হচ্ছিলো, সেই জন্য বলছে তোকে রোদে যেতে হবে না। আমি কিছু হবে না, চলো, আপনাদের দাদা শাক খেতে একটুখানি ভালোবাসে, ওই জন্য ভাবছি মাথায় গামছা চাপা দিয়ে দেবো, নাহলে ছাতা নিয়ে বসে বসে তুলবো। দুটি কোথা তুলে আনবো, একটুখানি ভেজে দিলে। চলুন তাহলে এখন শাক তুলবো মাঠে। আমাকে এইদিকে একটুখানি মাংস কষা বের করে দিয়েছি, ও বলছে মা আমাকে মাংস কষা বের করে দাও, আমি রোদে বসে বসে খাবো। বলছি ঠিক আছে, গিয়ে খা রোদে বসে বসে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের রাস্তাটা হচ্ছে বেশ ভালোই, আমার এখানে লাভ দিতে আর উঠতে সুবিধা হয়। এবার যাবো মাঠে, মা নেমে গেছে, এবার আমি যাবো। চলে আসুন যারা যারা শাক কিনবে। এই যে দেখুন, ওখান থেকে এখানে চলে এসেছি, আমাদের বাড়ির সামনে শাক তুলবো বলে। এই যে বেজে গেছে 12:30, শুনুর ওদিকে চুল বাইরে বসে আর রোদে হলো না, আবার নিজে গিয়ে ড্রায়ারে শুকনো করেছে, টিভি দেখছে এখন। এদিকে শাকটা তো মাঠে তুলতে গেছিলাম, তো দেখিয়েছিলাম, শাক বেছে ভাজাও হয়ে গেল। এই যে ভাজাও হয়ে গেছে শাক।
12:30 বাজে, ওই দেড়টা নাগাদ করে খাবো। এখন 1 ঘন্টা একটুখানি বসবো। এতে 2টো মতন বাজতে যায়। কাকা খেয়ে চলে গেছে। এখন মা, আমি, আপনাদের দাদা, সুনু আমরা সবাই মিলে খাবো। সুনুকে এখন ভাতটা খাইয়ে দেবো। নিজে এই যে ঘাঁটছে বসে বসে, ওকে এখন ভাত খাইয়ে দেবো। বেজে গেছে 4:10 মতন। এই যে সুনু আমার এখানে এই যে বসে আঁকছে, নিজের মন থেকে এঁকেছে ওটা বসে বসে। এই যে দেখুন সব ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে। এখন বলছে মা খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। ওকে একটু কিছুখানি খেতে দেবো। আমি ওদিকে আটটা তো মাখিয়ে রেখেছি, চাটা হয়ে গেছে, যাচ্ছি রুটিটা করে নেবো। ছাদ থেকে সমস্ত কাপড় তুলে এনেছিলাম, বাকি টুকিটাকি কাপড়গুলো আছে সব, সেগুলো নিয়ে চলে আসবো। আর শুনে যেহেতু আঁকছিল বসে, ফোনটা তো আমার নিয়েই নিয়েছিল। ফোন থেকে মানে এটা দেখে নিজে নিজে আঁকছিল, সেই জন্য ও আঁকছিল। আমি এখানে চোরের মতন বসে আছি চুপচাপ, কী করবো। ফোনটা নিয়ে নিয়েছে আর নিজেই আজকে চুল বেঁধেছে দুদিকে। এই যে আমাকে বলছে মা, আমি যখন 6-এ যখন যাবো প্রথম দিন, তখন আমাকে এই যে চুল বেঁধে দেবে এইভাবে। নিজে নিজেই বসে চুল বেঁধেছে। চলুন ওকে একটু কিছু দিয়ে দিই খেতে, তারপরে আমি রুটিটাও করে নেবো ওদিকে।